আজকে রান্নাবাড়া ছিল হলো কাঁঠালের বিচি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শাকের ঘন্ট, আর এদিকে হলো আলু দিয়ে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কড়াইতে তেল দিয়ে দিছি, তারপরে হলো কালো জিরে সম্বরা দিয়ে দিছি। তা প্রথমে শাকের ঘন্টটা রান্না করব বলে আমি কাঁঠালের বিচি, পেঁয়াজ রসুন, তারপরে কাঁচা জাল সব কিছু একসাথে কাটিয়ে ধুয়ে রাখিলাম, সেইটা তেলের পরে দিয়ে দিছি। দিয়ে এই যে কাঁঠালের বিচি কয়টা, পেঁয়াজ রসুন কয়টা একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে ভাইজে নেব। আর ভাইজে নিলি পরে ভালো হয়। তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে অল্প একটুখানি হলো হলুদ দিয়ে দিলাম। দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও একটু নাড়ে ছেড়ে একটু ভাইজে নেব। আর আমি কিন্তু এদিকে শাক হলো ধুয়ে তারপরে কাটিয়ে জল ঝরাতে দিয়ে ধুয়ে দিছি। সেই শাক কয়টা হলো এখন এই কাঁঠালের বিচি, পেঁয়াজ রসুন ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ে ছেড়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দিতে হবে এখনে। আর হলো কাঁঠালের বিচি ভাজার সময় অল্প একটু লবণ দিলাম, এখনে শাকের মধ্যে আর একটুখানি লবণ দিয়ে দেবো। আর এই যে লবণ দিয়ে দিছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফাইন করে। আর দেখেছেন শাক মনে হচ্ছিল কতখানি, আর কমিয়ে কতখানি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অল্প একটুখানি হয়ে যাবে না। আর হলো এখন হলো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর হলো দিয়ে দেবো একটু জল, কারণ শাকের আজকে খুব বেশি জল বেরোয়নি, ওই জন্য একটু জল দিলাম। আর যদি হলো শাক ভাজি করতাম তাহলে আর জল দিতাম না, তা যেহেতু ঘন্ট করব সেই জন্যই জল দিয়ে দিছি। আর এরম করে শাকের ঘন্ট রান্না করলে কিন্তু ভালোই লাগে খাতি। আর এই যে কাঁঠালের বিচি কয়টাও গলে গেছে, আর যেটুক জল রয়েছে এইটুক জলও থাকবে না, পুরো শুকোয়ে একদম শাকের ঘন্ট করতে হবে, বুঝেছেন? নাই তো ভালো লাগবে না জল জল থাকলি। তাই যে শাকেরতে কিন্তু জল সব শুকোয়ে গেছে। আর হলো শাক যত গুড়তি হবে তত ভালো লাগবে, গুটে একদম ঘন্ট বানাতে হবে, সেই জন্য একটু বেশি গুটা পড়তিছে, বুঝেছেন? তাহলে যে শাকের ঘন্ট কিন্তু একদমই শুকোয়ে গেছে, একটুও জল নেই, আর তেল তেল ভাবও চলে আইছে, প্রায় ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু এই শাকের ঘন্টটা রান্না হয়ে গেছে, এখন আমি নামাই নেব। তাই যে আমি হলো কড়াইতে তুলে নিচ্ছি, গামলার মধ্যে ধুয়ে দিচ্ছি। এই শাকের ঘন্ট নামাই নিয়ে তারপরে হলো মাছের ঝোল রান্না করব। আর হলো এরকম করে শাকের ঘন্ট রান্না করলে গরম ভাতের সাথে অন্য কিছু লাগে না, শুধু এই শাকের ঘন্ট আর একটুখানি লেবু কিংবা কাসুন্দি হলেই খাওয়া হয়ে যায়। তা যাই হোক, এনে কিন্তু আমি কাতলা মাছ ভাজা শুরু করে দিছি। তেল হলো গরম হয়ে গেছে, মাছগুলো সব দিয়ে দিছি। প্রথমে পেটির মাছগুলো দিয়ে দিছি, তারপরে যে মাছ থাকে সেই মাছ সব দিয়ে দিবানে। তা প্রথমে যে আকুলা মাছ ভাইজে নিচ্ছি, তারপরে আর আকুলাও মাছ হবে না, সেইটাও ভাইজে নেব। নিয়ে তারপরে এদিকে কিন্তু আমি আলু কাঁচকলা কুটিয়ে ধুয়ে ধুয়ে দিছি, সেটাও ভাইজে নেব এই তেলের পরে। তালি পরে তাড়াতাড়ি হয়ে যাবে। তা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এক পিঠ। এখন আমি উল্টোয় দিছি মাছ কয়টা, আর মাছ কয়টা বেশ কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজলি পরে আমার কাছে মনে হয় যে খাতি ভালো লাগে। আর ওই জন্যে কিন্তু আমি মাছ প্রায় সময়ের জন্যই হলো বেশি লাল লাল করে ভাজি, বেশ ভালোই লাগে খাতি। আর এই মাছ কটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছ কটা সব এখনে তুলে নেব। তাই এখন এই যে মাছ আমি একখান একখান করে তুলে নিচ্ছি, মাছ সবই তুলে নেব। নিয়ে আর খোলা মতো মাছ হবে না, এই তেলের পরে সেই মাছ কয়টাও দিয়ে দিলাম। দিয়ে সব মাছ কয়টা ভাজা হয়ে গেলি আমি এই তেলের পরে আবার হলো আলু আর কাঁচকলা ভাজে নেব। নিয়ে তারপরে হলো মাছের ঝোলটা রান্না করব। আর এত খানিক তেলে তা রান্না করব না, তেল খানিকটা নামাই থুয়ে দিবানে, অন্য কিছুতেই দিয়ে দিবানে, সেই সময় হলো দেখবানে। আর এদিকে তেলের পরে কিন্তু জিরে সম্বরা দিয়ে দিছি। আজকে আর শুকনো জাল তেজপাতা কিছুই দিইনি, শুধু জিরে দিছি। দিয়ে যে মশলা বাটা দিয়ে দিছি, আজকে হলো শিল নোড়াই বাটিছি, তো ওই জন্যই শুকনো। যেদিন ব্লেন্ডারে বাটি সেই দিন কিন্তু জল দিয়া লাগে না, আর এখন একটু জল দিয়া লাগবে না। আর এই মশলা বাটিছি হলো কি জানেন, ওই 3 কোয়া হলো রসুন বাটা, আর হলো 1 কোয়ার মতো আদা, আর একটা ছোট্ট পেঁয়াজ বাটা, এই হলো মশলা বাটা ছিল। আর জালের গুঁড়ো দিয়ে দিছি, আর লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। এবার কিন্তু হলুদটাও দিয়ে দিছি, সব কিছু দিয়ে এখন ফাইন করে কষাই নেব। আর এই যে একটুখানি জলও দিয়ে দিলাম, কারণ হলো যদি ব্লেন্ডারে বাটতে গেলে একটু জল দিয়েই বাটতে হয়, ওই জন্য আলাদা করে জল দেওয়া লাগে না। আর এই শিল নোড়ায় বাটতে গেলে অত তার জল দেওয়া লাগে না, ওই জন্য একটু জল দেওয়া লাগিয়েছে আজকে। আর এই যে বাইজে ধুয়ে দিলাম কাতলা মাছ, আলু কাঁচকলা সব কিছু কিন্তু এখন মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। তারপরে হলো আলু কাঁচকলা মাছ হলো ভালো করে কষানো হয়ে গেলি তারপরে জল ঢেলে দিবানে। আমি আবার একটু জল বেশি করে দিই সবসময়ের জন্যই তরকারিতে। আর সে যে তরকারিটা জাল খাই বেশি, সেই তরকারিটা কিন্তু খাতি ভালো হয়, ওই জন্যই জল দিয়ে দিলাম বেশি করে। আর যেহেতু আলু বড় বড় করে কাটা রয়েছে, কাঁচকলাগুলোও সেদ্ধ হওয়ার জন্য একটু জল বেশি করে দিছি।
আর এই যে তরকারি কিন্তু এখনই ফুটে উঠিছে, ঝোলও কিন্তু শুকিয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। আমি এখন সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামাই নেব। আর এদিকে কিন্তু ঝোলটা একটুখানি চাকি দেখিলাম যে লবণ ঝাল ঠিক আছে নাকি, তা দেখলাম যে লবণ ঝাল সব কিছুই ঠিক আছে, আর তরকারিটা খাতি সেই স্বাদ হয়েছে। তা এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এখন তরকারিটা নামাই নেবো, একটু ঝোল ঝোল রাখবো। আর হলো সবাই একটু ঝোল তরকারি আমাদের বাড়ি সবাই পছন্দ করে, ওই জন্য আমি প্রত্যেকটা তরকারিতে একটুখানি ঝোল রাখি। সবাই আবার কয় এত ঝোল রাইছেন কেন? সে হইলো বাপু আমাদের ইচ্ছা, যারা যেরাম খায় তারা সেরাম রান্ধে, বুঝিছেন। তা এখন এই যে ভাত বেড়ে দিচ্ছি সবার জন্যই। এখন ওই যে ছেলেপিলিকেও শাকের ঘন্ট খাবে না, তা ওদের ওই মাছ দিয়ে দিচ্ছি, পেটির মাছ দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি এক একজনের থাল ধরে ধরে। ওরা হলো এই পাশে টেবিল আছে আর একটা, ওই জায়গা বসে বসে নিয়ে খাচ্ছে ফ্যানের বাতাসে। আর এই যে আর একজনেরও দিয়ে দিচ্ছি ঝোল তরকারি মাছ দিয়ে। আর হলো শাকের ঘন্ট কেউ খাতে যাচ্ছে না আজকে, সব এই মাছ পছন্দ করে। আর হলো এই কালার দেখেই করছে যে মাংসের মতন গন্ধ বেরোচ্ছে, তাইটি সব বলে মাছের ঝোল দিয়ে খাবে, ছেলেপেলেকেও শাক দিয়ে খাবে না। তা ওরা যা মন চাচ্ছে তাই দিয়েই খাক, ওই জন্যই মাছের ঝোল দিয়ে দিচ্ছি, ওরা খাবে এখন। আর তারপরে হলো আমার ননদ ছিল, আমার ননদের জন্যই দিয়ে দিব ভাত। আমার বাবু আইছে, বাবুর জন্যও ভাত বাড়িয়ে দেবো। তা ওরা সবাই শাকের ঘন্ট নেবে না, আর শাকের ঘন্টটা সবাই খাইই করছিল কি যে খাতি বলে সেরকমের রয়েছে। আমার ননদ তো কাছে যে বৌদি আমি বাড়ি যাইয়ে কাঁঠালের বিচি দিয়ে এরকম পেঁয়াজ রসুন দিয়ে শাকের ঘন্ট করবো। তা আমি কছি করে নে, দেখলে তো আমি কিরাম করে রান্না করলাম। তাই যে সবাই কিন্তু আমি ভাত বেড়ে দিছি। আর আমার এই ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।